জামাই আদুরি নকশি পিঠাটা থাকলে জামাইকে আপ্যায়ন করার জন্য আর কি লাগে বলেন তো। আর এই পিঠাটা যে শুধু জামাইয়ের জন্য এমনটা কিন্তু না, পরিবারের সবার জন্য অথবা অতিথি আপ্যায়নের জন্য এই নকশি পিঠাটা তৈরি করে নিতে পারেন। খেতে অনেক বেশি মজা আর তৈরি করাও খুবই সহজ। বাসায় একবার হলো তৈরি করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। তো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটা পোর তৈরি করে নিব। এই জন্য একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 2 চা চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম না হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে হাফ কাপ বনলেস চিকেন আমি আগে থেকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা আর গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব। আর এই পোরটা তৈরি করতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, মাঝারি আঁচে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিলেই হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চিকেনটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ টমেটো সস আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানির মধ্যে মিশিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো উপকরণ একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিলে পিঠার মধ্যে দেওয়ার জন্য পোরটা রেডি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখানে আরেকটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি, তার সাথে হাফ চামচ লবণ আর 1 চামচ তেল দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা ফুটে উঠলে এবার এর মধ্যে 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে এভাবে পানির সাথে অনবরত নেড়ে চালের গুঁড়াটা সিদ্ধ করে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় তৈরি করে নেওয়া যায়। তো ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে চুলার থেকে নামিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। তারপর এই ডোটাকে গরম থাকা অবস্থায় হাত দিয়ে এভাবে করে একটু ভালোভাবে মথে নিব। আর ডোটা তৈরি করার সময় যেহেতু তেল দিয়েছিলাম তাই এটা খুব সময় নিয়ে মথার প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ মথে নিলে এটা সফট হয়ে যাবে। তো ডোটা মধ্যে নিয়ে আমি এমন ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি বোর্ডের উপরে নিয়ে প্রথমে এভাবে করে একটু গোল করে নিচ্ছি। তারপর এটাকে হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নিব। এরপর এর মাঝ বরাবর পরিমাণ মতো চিকেনের পোরটা দিয়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে কভার করে সেট করে দিব। আর একটু ভালোভাবে সেট করে দিতে হবে যাতে পোরটা বাহির না হয়ে যায়। তারপর একটা পরিষ্কার সুরুন দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পিঠার ডিজাইন করে নিব। আর এখানে বলে দেওয়ার মতো কিছুই নেই, আপনাদের দেখিয়ে বুঝে নিতে হবে। আশা করছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। আর এই পিঠার ডিজাইনটা যে এভাবেই তৈরি করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই তৈরি করে নিতে পারবেন। তো এই তো মাশাআল্লাহ সুরন দিয়ে আমি এমন একটা সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করে নিয়েছি। আর একইভাবে আমার বাকি পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে স্টিম করে নিব। এজন্য চুলায় একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্টিমার বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো একবার এখানে যতগুলো পিঠা ধরেছে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো স্টিম করে নিব। 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যে পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। বাসায় নতুন জামাইয়ের জন্য অথবা চাইলে অতিথি আপ্যায়নে তৈরি করে পিঠাটা পরিবেশন করতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।